হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে এলাম। আমাদের সবার উচিত এই বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা করা। আমি খবর দেখতে টুকটাক ভালোবাসি, কিন্তু বেশ কয়েকটা দিন ধরে একটা খবর রাতের ঘুম কেড়ে নিচ্ছে। এই কথাগুলো হয়তো আরো আগে বলা দরকার ছিল, যাই হোক একটু দেরি হয়ে গেল। আচ্ছা, কেউ কি বলতে পারো আমরা মেয়েরা কোথায় সেফ? দেশ তো স্বাধীন হয়ে গেছে 1947 সালে, প্রায় 78 বছর হতে গেল, কিন্তু মেয়েরা কবে স্বাধীন হবে? হ্যাঁ, মেয়েদের স্বাধীনতার কথা বলছি। আমরা কবে নির্ভয়ে রাস্তাঘাটে ট্রামে বাসে ঘুরতে পারবো? এমন দিন কবে আসবে যেদিন আমরা মেয়েরা রাতেও রাস্তায় নির্ভয়ে বেরোতে পারবো? রাত পোহালেই তো দেশ স্বাধীনের 78তম দিবস পালন হবে, কিন্তু আমাদের জীবনে কিভাবে কালো রাতগুলো পার করব বলতে পারো? এই আরজি কর মেডিকেল কলেজে যে জঘন্যতর ঘটনাটা ঘটেছে আশা করি সবাই জানো। একজন ডক্টর পড়ুয়াকে ধর্ষণ করা হয়েছে। শুধু ধর্ষণ নয়, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এরকম ঘটনা তো নতুন কিছু নয়, প্রতি বছরই এরকম রেপ কেস ঘটনা শুনতেই আছি আর দেখতেও থাকি। প্রতিবার আন্দোলন হয়, প্রতিবার প্রতিবাদ হয়, মিছিল হয়, আবার দুদিন পরে সব কিছু স্বাভাবিক হয়ে যায় ঠিক আগের মতোই। কিন্তু এভাবে আর কতদিন? ঠিক 1 বছর আগের একটা ঘটনা বলি তোমাদের সাথে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্বীপের ঘটনা সবাই জানো। ঠিক বছর ঘুরতেই ইতিহাসের পুনরাবৃত্তি। আরজি কর মেডিকেল কলেজের একজন ডক্টর পড়ুয়া মৌমিতার কথা আজ চারিদিকে মানুষকে বিভ্রান্ত করছে। তেমনি আজ সকালে ঘুম থেকে ওঠা মাত্রই ফেসবুকে দেখি আমাদের বনগাঁয় ড্রিমল্যান্ড নার্সিংহোমের একটা ছেলেকে ডক্টর অপারেশন থিয়েটারেই মেরে ফেলেছে। তো ঘটনাটা একটু বলি তোমাদেরকে। ঘটনাটা হচ্ছে, ছেলেটিকে অজ্ঞান করা হয় অপারেশনের সময়, কিন্তু ছেলেটির আর জ্ঞান ফিরল না। এইভাবে আর কতদিন চলতে পারে? কত মায়ের কোল খালি হবে ঠিক এইভাবেই? চলো ফিরে যাই ঠিক আবার আগের মুহূর্তে। জানি না ঘটনাটি কে বা কারা করছে। কাপুরুষ ছাড়া এরকম ঘটনা কখনোই সম্ভব নয়। আর এরকম কিছু কাপুরুষদের জন্যই আমাদের আবারও সেদিন দেখতে হচ্ছে। মানুষ তো ভালো কিছু দেখে ভালো কিছুই শেখে, আর খারাপ কিছু দেখে খারাপ কিছুই শেখে। তাই এই ঘটনার সঠিক প্রতিবাদ না হলে এরকম ঘটনা আরও ঘটবে না, তার কি মানে আছে? আর এদের মতো হত্যাকারীদের বাঁচিয়ে রেখে কী লাভ? আজ অন্যের সাথে হচ্ছে, কাল তোমার আমার সাথেও তো হতে পারে। তাই আমার মনে হয় এই মানুষরূপী অমানুষগুলোকে জনগণ দিয়ে ফাঁসি দেওয়া উচিত। এখান থেকে নরপিশাচগুলো শিক্ষা পাবে, আর এরকম কাজ করার আগে এই শাস্তির কথা মাথায় আসবে তাদের। আর সব থেকে লজ্জাকর ঘটনা হলো এটাই যে আরজি করের মতো একটা জায়গায় একটা মেয়েকে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হলো। তাহলে এবার বলো আমরা মেয়েরা সেফ কোথায়? শুনেছি চিকিৎসকরা নাকি ভগবান হয়। তাহলে যে হসপিটালে একজন নারী চিকিৎসক সুরক্ষিত নয়, সেখানে সাধারণ মানুষ রোগী কিভাবে সুরক্ষিত থাকবে ডক্টরদের কাছে? ছাড়ো, এইসব নয় বাদই দিলাম। হাতের 5টা আঙুল যেমন সোজা হয় না, তেমনি সব মানুষ বা তাদের মানসিকতাও ভালো হয় না। যদি এই সব খারাপ মানুষগুলোকে উপযুক্ত শাস্তি দেওয়া হয়, তাহলে আমরা মেয়েরা জোর গলায় বলতে পারবো আমরা মেয়েরা স্বাধীন। আর এটাও আমরা জোর গলায় বলতে পারবো আমরা স্বাধীন ভারতবর্ষে বাস করি। আর এই কথাগুলোই আমার মাথায় ঘুরছে, যেটা তোমাদেরকে আমি আগেও বললাম, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্বীপের ঘটনা। এবারও আমরা দেখছি আরজি কর মেডিকেল কলেজ। কেন জানি না আমার বারবার এটাই মনে হয় কিছু উচ্চ শিক্ষিত মানুষগুলোই অমানুষের রূপ নিচ্ছে। যদিও আমি এরকম বিষয় নিয়ে আগে কখনো কথা বলিনি বা সোশ্যাল মিডিয়াতে এইভাবে কখনোই আপলোড করিনি, কিন্তু আজ বলতে বাধ্য হলাম। স্বপ্নদ্বীপের ব্যাপারে তোমরা সবটাই জানো এবং দেখেছো। স্বপ্নদ্বীপকে নিয়ে কত আন্দোলন, কত মিছিল, কত পার্টি, কত কিছুই না হলো। আর এগুলো করে কি আদৌ সঠিক বিচার হয়েছিল? এমনকি স্বপ্নদ্বীপের নামে হসপিটালের নামও দেয়া হয়েছিল। এগুলো করে কি আদৌ সঠিক বিচার হয়েছিল? সেই তো দুদিন পর সবাই সবটাই ভুলে গেল। এখন হয়তো অনেকেরই মনেই পড়ে না সেই সব ঘটনা। হয়তো মনে ঠিকই পড়ে, শুধু তার বাবা মারই মনে পড়ে। বাবা মা এত কষ্ট করে ছেলে মেয়েদের বড় করে তুলছে,
এই দিনগুলো দেখার জন্য? তাহলে তো এটাও বলতে পারি আজ অন্যের সাথে হচ্ছে, কাল আমার তোমার সাথেও হতে পারে। সো লাস্ট আমি তোমাদের একটা কথাই বলতে চাই, তোমরাও এটার প্রতিবাদ করো, কেউ মুখ বন্ধ করে থেকো না। স্বাধীন দেশ আমাদেরও অধিকার আছে স্বাধীনভাবে বাঁচার।